আসসালামু আলাইকুম। তো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর অনুশীলনী 2.2 এর 9 থেকে 12 পর্যন্ত আমরা সমাধান করব। অনুশীলনী 2.2 এর 9 থেকে 12। তো সেই ধারাবাহিকতায় আমরা 9 নম্বর ম্যাথটি সমাধান করব। 9 নম্বর ম্যাথে কি বলা আছে যে 5 টাকায় 8টি আমলকি ক্রয় করে 5 টাকায় 6টি দরে বিক্রি করলে শতকরা কত লাভ বা কত ক্ষতি হবে। বলছে 5 টাকা দিয়ে 8টি আমলকি কিনছি এবং সেই 5 টাকায় মানে 6টি করে দিচ্ছি আমি। তো আমরা এখন একটির দাম বের করব। তো আমরা লিখব যে 8টি আমলকির ক্রয় মূল্য ক্রয় মূল্য 5 টাকা। সুতরাং একটি আমলকির ক্রয় মূল্য কয় টাকা? কম, 5/8 টাকা। আবার সেই আমলকিটাই মানে 6টা আমলকি বেচছে কয় টাকায়? 5 টাকায় বিক্রি করছে। ঠিক আছে, তো 6টা আমলকি যেহেতু 5 টাকায় বিক্রি করছে তাই লিখব যে 6টি আমলকির ক্রয় মূল্য 5 টাকা। সুতরাং বিক্রয় মূল্য, এটা ক্রয় না, সরি, এটা হবে বিক্রয় মূল্য। 6টি আমলকির বিক্রয় মূল্য 5 টাকা। একটি আমলকির বিক্রয় মূল্য কয় টাকা? 5/6 টাকা। ঠিক আছে, তো যেহেতু এখানে 8টা আমলকি 5 টাকায় কিনে 6টা আমলকি 5 টাকায় বিক্রি করছে, তার মানে 2টা আমলকি বেশি রয়ে গেছে, আমি 2টা আমলকি কমে দিচ্ছি। তো সুতরাং এই জন্য আমাদের এখানে লাভ হয়েছে। ওকে, তো লাভ সমান সমান কি? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, মানে এটা 5/6 মাইনাস কি 5/8, যেহেতু লাভ হয়েছে। তো লাভ সমান সমান বিক্রয় মূল্য কত? এই যে এইটা। ক্রয় মূল্য কত? এই যে এইটা, 5/8 টাকা। এখন আমরা কি করব? 6 আর 8 এর লসাগু করব। 6 আর 8 2 দিয়ে ভাগ দেবো 6 কে, থাকে কত? 3। আর 2 দিয়ে যদি আমি 8 কে ভাগ দিই কত থাকে? 4, সরি 4 থাকে, 4। 3 4 12, 12 দুগুনি কত? 24। তার মানে লসাগু কত হবে? 24 হয়। 24 হয়, বাংলায় লিখি 24। 6 দিয়ে 24 কে ভাগ, 6 দিয়ে যদি 24 কে ভাগ দিই কত থাকে? 4। 4 দিয়ে 5 কে গুণ, 4 5 20, মাইনাস কত? 8। 8 দিয়ে 24 কে ভাগ, থাকে কত? 3। 3 দিয়ে 5 কে গুণ, 3 5 কত? 15। তাই উপরে থাকে 5, নিচে থাকে কত? 24। ওকে, তো এটা হচ্ছে আমার লাভ। তো লাভ হয়েছে কয় টাকা? এই যে 5/8 টাকায় লাভ হয়েছে কত টাকা? 5/24 টাকা। ঠিক আছে, এখন বলছে শতকরা কত লাভ বা কত ক্ষতি হয়েছে। যেহেতু এখানে লাভ হয়েছে তার মানে আমরা কি শতকরা বের করবো। এখন শতকরাটা কিভাবে বের করবো? যে 5/8 টাকা আমাদের কি ছিল? ক্রয় মূল্য ছিল। ঠিক আছে, তো 5/8 টাকায় লাভ হয় কয় টাকা? 5/24 টাকা লাভ হয়। ঠিক আছে, তো সুতরাং 1 টাকায় লাভ হবে কম। 5/24 ভাগ কত? 5/8 টাকা। সুতরাং 100 টাকায় লাভ হবে কি? বেশি। ইন্টু এই ভাগটা গুণ হয়ে গেছে 8 উপরে আর 5 নিচে, ইন্টু তার সাথে 100 গুণ হয়ে যাবে। এটা হয়ে যাবে কি? পার্সেন্ট। তার মানে 5 5 কাটা, 8 দিয়ে যদি 24 টাকা দিতে হয় কত? 3। উপরে 100 আর নিচে কত? 3। 100/3%। তাহলে আমরা 100 এটাকে যদি মিস হতে নেই, 100 কে কত দিয়ে ভাগ দেবো? 3 দিয়া। 3 3 কত? 9, থাকে কত? 1। এনে শূন্যটা নিচে নামাই দেবো, আবার 3 3 9, থাকে কত? 1। তো এই 1 আর এই 3 নিচে, তো 33 সমস্ত 1/3% লাভ হয়। 33 সমস্ত 1/3% লাভ হয় ওই লোকটার আমলকি বিক্রি করে। ঠিক আছে, তো আশা করি আমরা সবাই বুঝতে পারছি। আমরা এর পরের ম্যাথটায় চলে যাচ্ছি, 10 নম্বর ম্যাথটায়। তো এবার যে আমরা 10 নম্বর ম্যাথটা সমাধান করব। 10 নম্বরে কি বলা আছে? যে একটি গাড়ির বিক্রয় মূল্য গাড়িটির ক্রয় মূল্যর 4/5 অংশের সমান, শতকরা লাভ বা ক্ষতি নির্ণয় করো। ঠিক আছে, তো এখানে আমরা বলছে বিক্রয় মূল্য তার ক্রয় মূল্যের 4/5 ঠিক আছে, মানে 5/4 সমান। তো এখন আমরা ক্রয় মূল্যটা ক ধরতে পারি, 100 ধরতে পারি। তো আমরা ক ধরে করে নেব, যে ধরি
গাড়িটির ক্রয় মূল্য 100 টাকা। গাড়িটির ক্রয় মূল্য কয় টাকা? 100 টাকা। এখন বলছে গাড়িটির বিক্রয় মূল্য তার ক্রয় মূল্যের 5/4 তার মানে ক্রয় মূল্য যেহেতু 100 টাকা, তাই বিক্রয় মূল্য হবে কি 100 এর 4/5। ঠিক আছে, তো সুতরাং গাড়িটির ক্রয় মূল্য সমান সমান 100 এর কত? 4/5 অংশ। অংশ বা টাকা বলা যায়, যেটা বা টাকাই বলবে। ঠিক আছে, এত টাকা। তো সুতরাং 5 দিয়ে 100 কে কাটো, 5 20 100, 4 দুগুণে কত? 80 টাকা। তো গাড়িটির ক্রয় মূল্য ছিল 100 টাকা। গাড়িটির বিক্রয় মূল্য, গাড়িটির ক্রয় মূল্য ছিল 100 টাকা আর গাড়িটির বিক্রয় মূল্য কয় টাকা? 80 টাকা। ক্রয় মূল্য 100 টাকা, বিক্রয় মূল্য 80 টাকা। তার মানে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্যটা কম। যেহেতু ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য কম, তার মানে তার ক্ষতি হয়েছে। তো সুতরাং ক্ষতি সমান সমান কয় টাকা ক্ষতি হয়েছে? ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। তার মানে 100 মাইনাস কত? 80 টাকা। তো সুতরাং কয় টাকা ক্ষতি হয়েছে? 20 টাকা। এখন 20 টাকা ক্ষতি হয়েছে কয় টাকার মধ্যে? গাড়িটির ক্রয় মূল্য যেহেতু 100 টাকা, আমরা জানি লাভ ক্ষতি নির্ভর করে ক্রয় মূল্যের উপরে। তো গাড়িটির ক্রয় মূল্য 100 টাকা হলে সেই 100 টাকার মধ্যে ক্ষতি হয়েছে 20 টাকা। তো সুতরাং 100 টাকায় ক্ষতি হয় কয় টাকা? ক্ষতি হয় 20 টাকা। সুতরাং 1 টাকায় ক্ষতি হয় কম। সুতরাং আবার 100, কারণ এই 100 হচ্ছে যে শতকরা হার, এই জন্য 100। 100 টাকায় ক্ষতি হয় কত? 20 পূরণ 100 ভাগ কত? 100। ওকে, টাকা 100 100 কাটা, নিচে থাকে শুধু কি 20% হবে। কি হবে? পার্সেন্ট হবে, যেহেতু শতকরা বলছে এই জন্য পার্সেন্ট হবে। তো আমরা আশা করি আমরা সবাই ম্যাথটা বুঝতে পারছি। তো এ পর্যায়ে আমরা 11 নম্বর ম্যাথে চলে যাচ্ছি। তো এ পর্যায়ে আমরা 11 নম্বর ম্যাথে চলে আসলাম। 11 নম্বর ম্যাথে কি বলছে? একটি দ্রব্য 400 টাকায় বিক্রি করলে যত ক্ষতি হয় 480 টাকায় বিক্রি করলে তার তত 3 গুণ লাভ হয়। মানে যেই টাকাটা ক্ষতি হয় সেই টাকার 3 গুণ লাভ হয়েছে কি যদি আমরা 480 টাকায় বিক্রি করি। তো সুতরাং ধরে নেই যে ক্ষতি হয় কয় টাকা? ক টাকা ক্ষতি হয়? যে ধরি দ্রব্যটিতে ক্ষতি হয় কয় টাকা? দ্রব্যটির ক্ষতি হয় ক টাকা। ওকে, ক টাকা ক্ষতি হয়। তো এ পর্যায়ে বলছে 400 টাকায় বিক্রি করলে যত টাকা ক্ষতি হয়। তা 400 টাকায় বিক্রি করলে আমরা কি বের করবো? তার ক্রয় মূল্য বের করবো। তো সুতরাং দ্রব্যটি 400 টাকায় বিক্রি করলে তার ক্রয় মূল্য কত হবে? এখন 400 টাকায় বেচলে তার ক্রয় মূল্য কত হবে? আমরা জানি কি ক্রয় মূল্যটা কি হয়? যেই টাকাটা বেচে, ঠিক আছে, সে যদি লাভ হয়, মানে লাভ হইলে কি হয়? যেই টাকাটা বিক্রি করে সেখান থেকে আমরা যদি লাভটা বাদ দিই, তার মানে কি বের হয়ে যায়? ক্রয় মূল্য বের হয়ে যায়। তো এখন এখানে বলছে ক্ষতি হয়েছে, তার মানে 400 টাকা বিক্রি করার পর একটা টাকা ক্ষতি হয়েছে, সেটা হচ্ছে ক টাকা ক্ষতি হয়েছে। তাই আমরা 400-র সাথে যদি ক যোগ দিয়ে দিই তাহলেই তো ক্রয় মূল্য সমান হয়ে যায়। ঠিক আছে, তো সুতরাং ক্রয় মূল্য কি হবে? 400 যোগ ক টাকা, মানে এটা হচ্ছে আমার কেনা দাম। ঠিক আছে, তো সে কেনা দামের থেকে কম টাকায় বিক্রি করছিল। কয় টাকা কমে বিক্রি করছে? ক টাকা কমে বিক্রি করছে। তাহলে 400 থেকে আমি যদি ক যোগ দিয়ে দিই তাহলে কি বের হয়ে যায়? আবার ক্রয় মূল্যটা বের হয়ে যায়। তার মানে আবার বলছি দি 480 টাকা বিক্রি করলে যেই টাকা ক্ষতি হয় সেই টাকা 3 গুণ লাভ হয়। তো সুতরাং আবার দ্রব্যটি 480 টাকায় বিক্রি করলে তার ক্রয় মূল্য কত হবে? এখন বলছে যে 3 গুণ লাভ হয়। ঠিক আছে, তো আগে ক্ষতি তো ক টাকা, তো ক এর 3 গুণ কত? 3 ক। তো সে এখন বিক্রি করছে কয় টাকায়? 480 টাকায়। এখন লাভ হইলে যেই টাকাটা বেচে, মানে সেই টাকা থেকে আমরা কি করি?
ওই যেটুক লাভ হয়েছে ওটুক বাদ দিলেই তো ক্রয় মূল্য বের হয়ে যায়। তার মানে 480 টাকা থেকে আমরা বাদ দেবো কোনটু, এখন ক পরিমাণ বাদ দিব। তো ক কেন বাদ দেবো, বলতে লাভের 3 গুণ হয়, তা তিনে কর সাথে একটা 3 গুণ দিয়ে দেবো, তাইলেই আমার মোটামুটি ক্রয় মূল্য বের হয়ে যায়। তো 400 টাকায় বেচতে তার ক্রয় মূল্য হচ্ছে 400 যোগ ক, আর 480 টাকায় বিক্রি করলে তার ক্রয় মূল্য হচ্ছে 480 মাইনাস 3 ক। দুইটা দ্রব্য কিন্তু একই দ্রব্য এবং দুইটা দ্রব্যের ক্রয় মূল্য কিন্তু একই। তো সুতরাং আমরা প্রশ্ন মতে দিয়ে এইটা আর এইটাকে কি লিখতে পারি, সমান লিখতে পারি। তাই প্রশ্ন মতে কি লিখবো, যে 400 যোগ ক সমান 480 মাইনাস 3 ক, বা এই 3 কটাকে এই পাশে আনবো আর 400 ওই পাশে নিয়ে যাবো। তো 3 কর সামনে বিয়োগ আছে, এটা এই পাশে আনলে কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। তাই 400 পরে লিখবো আমরা শুধু ক যোগ 3 ক লিখলাম, আর ওই সাইডে 480 আছে, 480 এখান থেকে 400 ওই পাশে নিয়ে গেলাম, তাই মাইনাস 400। তো বাদ 3টা ক আর একটা ক, মানে কয়টা ক, 4টা ক, সমান সমান 480 থেকে 400 গেলে কত থাকে, 80 থাকে, বা ক সমান সমান 80 ভাগ 4, সুতরাং ক সমান সমান 20 টাকা। তার মানে তার কয় টাকা ক্ষতি হয়, 20 টাকা ক্ষতি হয়। এখন বলতে দ্রব্যটির ক্রয় মূল্য বের করতে, তাহলে এই যে আমরা ক্রয় মূল্য দুইটা বের করছি, এখানে যে কোনো একটা বসাই দিলে হবে। তো সুতরাং দ্রব্যটির ক্রয় মূল্য 400 যোগ ক, এখানে কর মান 20 বসাই দিলেই বের হয়ে যাবে। ওকে, তো সুতরাং আমরা লিখব যে দ্রব্যটির ক্রয় মূল্য কত হবে, 400 যোগ ক, 400 যোগ কর মান কত পাইছি, 20 পাইছি, 20, সুতরাং 420 টাকা। তো এই হচ্ছে আমাদের এই ম্যাথটার সমাধান। আশা করি আমরা সবাই বুঝতে পারছি। তা এরপর যে আমরা 12 নম্বর ম্যাথের সমাধানে চলে যাব। 12 নম্বর প্রশ্নে বলা আছে একটি ঘড়ি 625 টাকায় বিক্রি করলে 10% ক্ষতি হয়, কত টাকায় বিক্রি করলে 10% লাভ হয়। তো এখন এখানে বলা নাই তার কেনা দাম কত, বলে দিচ্ছে 625 টাকায় সে বেচে, মানে বিক্রয় মূল্য বলা আছে, ঠিক আছে। তা আমরা ক্রয় মূল্যটা ধরে নেব, যে ধরি ঘড়িটির ক্রয় মূল্য 100 টাকা। কয় টাকা, 100 টাকা। তো এরপর যায় 10% ক্ষতিতে সে বিক্রি করছে। তো যেহেতু আমরা ক্রয় মূল্য 100 টাকা ধরছি, তাহলে 100 টাকায় 10% ক্ষতিতে বেচছে। তো সুতরাং 10% ক্ষতিতে ঘড়িটির বিক্রয় মূল্য কত হবে। তো ওই ক্রয় মূল্য যেটা আমরা এখানে একটা হিসাব মনে রাখবো, যত পার্সেন্ট বলা থাকবে যে এত পার্সেন্ট ক্ষতি হয়, ডাইরেক্ট ক্রয় মূল্য থেকে ওই সংখ্যাটা বিয়োগ দেবো। এটা কেন হয়, তো হিসাব হবে কি, যে ঘড়িটির বিক্রয় মূল্য কত হবে, 100 এর 10%, 100 এর 10%, মানে 100 এর 10% কি হয়েছে, ক্ষতি হয়েছে। তার মানে 100 টাকায় কয় টাকা ক্ষতি হয়েছে। তাহলে আমরা দেখি যে 100 এর 10%, তো 100 এর 10% মানে কত, 100 এর মানে হচ্ছে গুণ, আর 10 মানে উপরে 10 আর নিচে 100% মানে এই 100 কাটা, শুধু কত 10 থাকে। তো সাধারণত এরকম যেই পার্সেন্টটা দেওয়া থাকে ওই সংখ্যাটাই এখানে হবে, যোগ বা বিয়োগ। কারণ লাভ হলে যোগ হবে আর ক্ষতি হলে কি হবে, বিয়োগ হবে। তো যেহেতু এখানে বলছি কি 10% ক্ষতি হয়, তার মানে আমরা 100 থেকে 10 কি করে দেবো, বিয়োগ করে দেবো। তো সুতরাং কয় টাকা, 90 টাকা, ঠিক আছে। এখন আমার বলছে যে কত টাকায় বিক্রি করলে 10% লাভ হইতো। তো সুতরাং 10% লাভের ক্ষেত্রে আমরা বের করছি যে 10% লাভে ঘড়িটির বিক্রয় মূল্য কত হইতো। তো 10% লাভ মানে কি 10, ওই যে 10, আর যেহেতু লাভ বলছে তার মানে 100 সাথে আরো কত যোগ করব, 10 টাকা যোগ করে দেবো, ঠিক আছে। তার মানে কত হয়, 110 টাকা, ঠিক আছে। তার মানে তার লাভে বিক্রয় মূল্য কয় টাকা, 110 টাকা, আর ক্ষতিতে বিক্রয় মূল্য কয় টাকা, 90 টাকা, ঠিক আছে। তো এখানে আমার কিসে বিক্রয় মূল্য বের করছে, যে কত টাকায় বেচলে তার লাভ হবে। তার মানে এই লাভে বিক্রয় মূল্যটা বের করছে, ঠিক আছে। তা আমরা কি করব, এইটাকে পরে রাখবো আর এইটাকে আগে রাখবো, ঠিক আছে। তো সুতরাং যে ক্ষতিতে বিক্রয় মূল্য 90 টাকা হলে লাভে বিক্রয় মূল্য কত টাকা, 110 টাকা। ওকে, তো শুরু করি, যেহেতু সে এটা বের করতে বলছে, এরপরে কি আমরা মুছে তো শুরু করি। তো বলছে কি, যে ক্ষতিতে বিক্রয় মূল্য 90 টাকা
হলে লাভে বিক্রয় মূল্য কয় টাকা? 110 টাকা, ওই যে ওইটা। তো সুতরাং ক্ষতিতে বিক্রয় মূল্য 1 টাকা হলে লাভে বিক্রয় মূল্য কত? 110 ভাই কত? 90 টাকা। ওকে, তো সুতরাং ক্ষতিতে বিক্রয় মূল্য, এই যে সে কয় টাকা ক্ষতিতে পাচ্ছে? 625 টাকা বিক্রি করার পর 10% ক্ষতি হয়েছে। তো ক্ষতিতে বিক্রয় মূল্য কত হয়েছে? 625 টাকা হলে লাভে বিক্রয় মূল্য কত হবে? 110 পূরণ কত? 625 ভাগ কত? 90 টাকা। তো আমরা এখানে কাটাকাটি করি, 90 কে 2 দিয়ে কাটি, থাকে কত? 45, আর 110 কে 2 দিয়ে কাটি, কত থাকে? 55 থাকে। ওকে, তো 45 কে আমরা যদি 5 দিয়ে কাটি, 5 না 5 পাঁচা 5 নং 45, আর এখানে 625 কে আমি যদি 5 দিয়ে কাটি, 6 ওকে 6, আর থাকে 12, 5 দুগুণে 10, থাকে 2, 2 থাকে এখানে 2, আর এখানে থাকে কত? 5। ওকে, 15, 25 থাকে, 5 5 25। ওকে, আর নিচে থাকে 9। তো এবার যে আমরা দেখলাম আমাদের এখানে আর কাটাকাটি যায় না। তো সুতরাং 55 গুণ 125 আর ভাগ থাকে কত? 9। তো উভয় কত হবে? 55 আর 125 গুণ দিলে আমার কত আছে? 6 8 7 5, আর নিচে ভাগ থাকে কত? 9% থাকে। ঠিক আছে, তো এবার যে আমরা এটাকে ভাগ করে দেব। ভাগ করলে কি হবে? যে 6 8 7 5, এটাকে আমি কত দিয়ে ভাগ দেবো? 9 দিয়ে ভাগ দেবো। তো 7 নং 63, থাকে কত? 5, আর 7 9, 6 নং 54, 54, থাকে কত? 3, আর এর থাকে 5, 3 নং কত? 27, 27, নিচে থাকে কত? 3 আর 5 কত? 8। তো আমরা এখানে লিখতে পারি এটা আমাদের কত হয়? ক্ষতিতে বিক্রয় মূল্য কত হবে? এত টাকা। তো সুতরাং ক্ষতিতে বিক্রয় মূল্য হবে কত? 763.8/9 টাকা। ওকে, 763.8/9 টাকা। তো আশা করি আমরা সবাই এটা বুঝতে পারছি। এই হচ্ছে আমাদের এই অঙ্কটা। তো ধন্যবাদ সবাইকে আমাদের এই ক্লাসটা দেখার জন্য। তো নেক্সট টাইম আমরা আরো এই ক্লাসের মানে এই চ্যাপ্টারে আরো যে কয়েকটা ম্যাথ আছে আমরা ওগুলো সলভ করবো। আশা করি আমরা সবাই এটা বুঝতে পারছি। ধন্যবাদ সবাইকে।